ক্ষমতা থাকা অবস্থায় এই বাণী দিয়েছে। তাহলে আমাদের দেশে যারা ক্ষমতার জন্য দৌড় করতেছি, এইরকম যদি মনে করে না যদি দেশ চালান, খোদার কসম করে বলছি, কোনো প্রাণী যদি, মানুষ নয়, কোনো প্রাণী যদি আল্লাহ তাআলার দরবারে বলে, আল্লাহ ওই হুজুর রাষ্ট্রপ্রধান ছিলেন, আমি নাকের তেল নিয়ে শুধু মাসে নয় সপ্তাহে গাড়ি বদলাইছে, চেঞ্জ করতে গাড়ি, বাবা তো তালুক, সেই তালুকদের গাড়ি চেঞ্জ করে, এক কোটি থেকে কিনে ওরা বাদ দিয়ে 10 কোটি বাদ দিয়ে আল্লাহ টাকার সরাসরি কত টাকা নিয়ে যে কত জায়গায় বাড়ি ঘর করছে, আল্লাহ তাআলা মনে হয় ভালো করে আর কেউ জানে, ওরা নিজেও জানে না কত জায়গায় কার কত দাম। জোরের কথা ঠিক কিনা? তাই মুসলমান ভাই বন্ধুরা, তাই বাংলার জন্য এখন ক্ষমতা আসার জন্য তারা পুরো করছি বা করছেন, সাবধান হয়ে যান, মুসলিম যদি হয়ে যান। এই কোরআনকে আপনি কলিজার ভিতরে নেন, কোরআন কলিজার ভিতরে নিয়ে কোরআন অনুযায়ী যদি আপনি চলেন, তাহলে অবশ্যই আল্লাহ তাবারক তাআলা এই বাংলার জমিনে বৃষ্টির মতো রহমত নাযিল করবে। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমাদের দেশে বিএনপি নামক একটি দল আছে, জানেন তো, বাংলাদেশের ন্যাশনাল আইডি একটি দল, এই দলের মধ্যে একটি শাখা করছে ওলামা দল। কি দল? ওলামাদেরকে নিয়েছে। কেন নিয়েছে জানেন? আমরা এই কারণ নেওয়া হয়েছে, দলের মধ্যে কেউ যদি কোরআনের বিরুদ্ধে আচরণ করে, মুসলমানদের বিরুদ্ধে এই বিএনপি দলের মধ্যে কেউ যদি কোনো আচরণ করে, কোরআন সুন্নাহর বহির্গত কোনো কাজ যদি করে, মুসলমানদের বিরুদ্ধে কোনো কাজ যদি করে, দেশের বিরুদ্ধে কোনো কাজ যদি করে, এই ওলামা দলের আলেমদেরকে রাখা হয়েছে এদেরকে সাহায্য করার জন্য। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সকলকে মাফ করে, সকলে বলে আমিন। ছোট্ট কিছু আলোচনা করতে চাই। আমরা এই দুনিয়া থেকে অবশ্যই চলে যাব, জোরে কোন মারহাবা। কোথায় যাব? 3.5 হাত মাটি নিচে, জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা, 3.5 হাত মাটির নিচে যাবার আগে আমাদের কি করতে হবে? ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম মাগফিরাতু ওয়া আজরুন আযীম। জোরে বলে আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু, যারা রব্বুল আলামিনের উপরে ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহ, যারা আমলে সালেহ করেছে, নেকের কাজ করেছে। কিসের কাজ করেছে? নেকের কাজ। আজ এখানে বসা নেকের কাজ না? আমলে চলে না? মসজিদে যাওয়া আমলে চলে না? মাদ্রাসা করা আমলে চলে না? হাদিস হজ করেছে আমলে চলে না? এখানে বসেছে আমলে চলে না? আপনার বসেছে আমলে চলে না? এটা হলো আমলে চলে। আমলে চলে দিয়ে জান্নাতের কথা বলা হয়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর কোন মুক্তি মহাদেশ বলতে পারবে না, এই আয়াতে বলেছে ওয়া আমিলুস সালিহ, যারা আমার উপর ঈমান এনেছে, আমলে সালেহ করেছে। আমলে সালেহ করার পরে, নেকের কাজ করার পরে কি হয়? তারপরে আল্লাহ বলে দিয়েছে ওয়া আমিলুস সালিহাতি লাহুম মাগফিরাতু ওয়া আজরুন আযীম। জোরে কোন মারহাবা। বন্ধুরা, বোঝানোর ভিতরে যদি হেরফের হয় তাহলে ফিতনা হবে, বুদ্ধি লাগবে। অবশ্যই বলবে মসজিদের টিকিট দেখতে জান্নাতের, এই ভোটটা জান্নাতের জন্য নয়, দায়িত্ব। ধরে পান সুবহানাল্লাহ। নামাজ আদায় করা জান্নাতের জন্য নয়, দায়িত্ব। রোজা রাখা জান্নাতের জন্য নয়, দায়িত্ব। মাদ্রাসা করা জান্নাতের জন্য দায়িত্ব। দান করা জান্নাতের জন্য নয়, দায়িত্ব। হজ করা জান্নাতের জন্য নয়, দায়িত্ব। ধরে পান মারহাবা। এগুলি হলো আমলে সালেহ। ধরে পান মারহাবা। ও আল্লাহ বলেছে আমলে সালেহ করলে, নামাজ আদায় করলে, রোজা করলে, হজ করলে, যাকাত দিলে, সালাম দিলে, মাদ্রাসা করলে, দান সদকা করলে কি হয়? মাগফিরাতু। আল্লাহ বলে দিয়েছে আমলে সালেহ করলে আমি রব্বুল আলামিন মাগফিরাত শব্দের অর্থ ক্ষমা প্রাপ্ত হওয়া। জোরে কোন মারহাবা। আল্লাহ বলে দিয়েছে লাহুম মাগফিরাতু
মাগফিরাতু ওয়া আজরুন আযীম। আমলে সলে করলে আমি আল্লাহ তাবারক তাআলা ওই আমলে সলে করনেওয়ালা মানুষদেরকে আমি আল্লাহ ক্ষমা করে দেই। চিৎকার করে বলুন মারহাবা। এ বন্ধু, বগুড়াবাসীরা মসজিদ নিয়েও ব্যঙ্গ হবে না, মাদ্রাসা নিয়ে ব্যঙ্গ হবে না, দান সত্ত্বেও ব্যঙ্গ হবে না, মাহফিল নিয়েও ব্যঙ্গ হবে না। আমরা আমলে সলে কি হবে আল্লাহ ভালো জানে। আল্লাহ রাব্বুল আলামিন বলে এই আমলে সলে করার কারণে আমি রব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে দিয়ে দেই। এইবার ক্ষমা প্রাপ্ত হলে ওই মানুষটাকে কি গুনাহগার মানুষ বলে নাকি নিষ্পাপ বলে? এ বন্ধু, গভীর মনোযোগ। আল্লাহ তাবারক তাআলা এই দুনিয়ার জগতে আমাদেরকে পাঠিয়ে দিয়েছিলেন পাপ দিয়ে নাকি নিষ্পাপ বানায়? এ বন্ধু, বন্ধুরা, সোনামানিকেরা, বাবাজিরা, বন্ধুরা, ছোট্ট মনিরা, পর্দার আড়ালের মা বাবারা, গভীর মনোযোগ। আল্লাহ তাবারক তাআলা এই দিনের জগতে আমি আপনি যেই দিন এসেছিলাম ছোট্ট মাসুম সবাই আমাদেরকে দেখে আদর দিত, ভালোবাসা দিত, সবাই হাসতো, জোরে কোন মারহাবা। তাই কবি বলে দিয়েছে এমন জীবন তুমি করো হে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন, জোরে কোন মারহাবা। এমন জীবন তুমি করো না গঠন, মরিলে কাঁদিবে তুমি, হাসিবে ভুবন, জোরে কোন মারহাবা। বাবাজিরা, বলতেছিলাম রব্বুল আলামিন দুনিয়ার জগতে নিষ্পাপ করে পাঠাইছিল, কোনো হিসাব ছিল না, জোরে কোন মারহাবা। বন্ধুরা, এই দুনিয়ার জগৎ থেকে আমরা যখনই আমলে সলে করার পরে মাগফিরাতুল আল্লাহর ক্ষমা পেয়ে যাব, ওই দুনিয়ার জগতে প্রথম দিনে শিশুবেলা যেমন এসেছিলাম, মৃত্যুর আগ মুহূর্তে যদি মাগফিরাত কামনা করাই নিতে পারি, খোদার কসম করে বলছি আল্লাহ তাবারক তাআলার ওই অন্ধকার কবর নয়, জান্নাত নয়, নিয়ামতের কবরের মধ্যে আমার আপনার দেহটা নিষ্পাপ হয়ে ওই কবর জগতে চলে যাবে, জোরে কোন মারহাবা। রব্বুল আলামিন বলে দিয়েছে ওয়া আজরুন আযীম, জোরে কোন আল্লাহু আকবার। মাবুদ বলে দিয়েছি মাগফিরাতুল ক্ষমা প্রাপ্ত হওয়ার পরে আমি রব্বুল আলামিন ওয়াদা দিলাম ওয়া আজরুন আযীম, মানে মহা, এইরকম না এদিকে যাবে না, মহা 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 প্রতিদানের প্রতিশ্রুতি আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দিয়ে দিলাম। চিল্লা চিল্লা বলি মারহাবা। একটু জিকির করে লা ইলাহা, জোরে বলে লা ইলাহা, জোরে লা ইলাহা। কাফন আমার আপন, কবর আমার ঘাটি, জোরে বলে মারহাবা। সাত আপন গদে ছেলের সাথ, মেয়ের সাথ, শাশুড়ির সাথ, শ্বশুরের সাথ, স্বামীর সাথ, সানার সাথ, দাদার সাথ, দাদির সাথ, সব সাথ মরণ হওয়ার সঙ্গে সঙ্গে বলে এ কোথায় আছো রে? তোমার বাবা মরে গেছে, তোমার ভাই মরে গেছে, তোমার দাদু মরে গেছে, তাড়াতাড়ি গাড়া লাগবে, জোরে কোন কথা ঠিক কিনা? তাড়াতাড়ি কবরে দেশে রাখা আনবে। তাই করে কবর করে দিয়েছে কাফন আমার আপন, যেইটাকে পছন্দ করো নাই নারীরা, জোরে কোন কথা ঠিক কিনা? সাদা পোশাক পরতে চাই না, আম্মু জানে না, বুবু জানে না, আর আমরা মোল্লারা এই যে সাদা পোশাক মানে বোরকার চাইতেও বড় করে করে লজ্জার স্থান দেহ থেকে দেখে আল্লাহর ভয়ে জমিনে আমরা হাঁটি, জোরে কোন আল্লাহু আকবার। লজ্জা করা দরকার, ঘৃণা করা দরকার। মুসলমানের সন্তান হয়ে ন্যায় হয়ে কেন নেত্রী পরে পরে কুত্তার মতো রাস্তায় ঘোরো? তোমার হায়া শরম বেঁচে গিয়েছ? রাগ হলো আপনাদের? রাগ করতেছেন আপনারা? সমস্ত মহিলা, মুসলমান মহিলাদের লজ্জা হওয়া দরকার। তোমাদের পোশাক বড় ঢিলে ঢালা হবে, আর সুন্দর পোশাক পরবে, সৌন্দর্য পোশাক পরবে, ইসলামিক পোশাক পরবে। আল্লাহ তাবারক তাআলা তোমাকে মাফ করে দিবে। হযরত খাতুন জান্নাত মা ফাতেমার মতো বানিয়ে তার সঙ্গে আল্লাহ জান্নাতে করে দেবে। চিৎকার করে বলেন মারহাবা। তাই করে বলেন কাফন আমার আপন, কবর আমার ঘাটি, ওই কবরে যেতে হবে, থাকবে না তো সাথী, জোরে করে 3.5 হাত মাটির ঘরে কারো আপন, কারো পর, কারো আবার ফুলের বাগান, কারো বাবা বেজাহান্নাম। আমল নামা সেদিন তোমার হবে কোনের পাখি, ওই কবরে
যেতে হবে, থাকবে না তো কোনো খেতা, ওই কবরে যেতে হবে, পাইবা না কোনো নেতা। যেমন চলে গেছে শেখ হাসিনা, সব পুরোকে কবরের ভিতরে রেখে শেখ হাসিনা যেমন নিজের জান নিয়ে টানাটানি করে চলে গিয়েছে। বন্ধুরা, এই দুনিয়ার জগৎ থেকে তুমি আমি যেই দিন মরে যাব, কোনো দিকে খাটা ভাই বন্ধু আত্মীয় স্বজন কেউ পাবে না। ওই ব্যক্তি তোমার ভালো, যেই ব্যক্তিরা সুন্দর করে বলবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। চিৎকার করে বলুন মারহাবা। আমার এই ভাই আমার সঙ্গে সঙ্গে ছিল, কবর বসে গেছে, আল্লাহ তুমি মাফ করে দিয়ে দাও। আমার এই কাজে কবর বসে গেছে, মাফ করে দিয়ে দাও। আমার এই ইচ্ছাটা কবর বসে গেছে, তুমি মাফ করে দিয়ে দাও। খোদার কসম করে বলছি, কোন মুসলমানের সন্তান অন্য কোন মুসলমানকে, কোন ইমানদার অন্য কোন মৃত ইমানদারদের জন্য যখনই দোয়া করে, আল্লাহ তাআলার সঙ্গে সঙ্গে কবর দেশে ওই ব্যক্তিগুলিকে মাফ করে দেয়। করে মারহাবা। আল্লাহ সন্তানদেরকে শিখিয়ে দিয়েছে, সন্তানেরা তোমরা দোয়া করো তোমাদের মা বাবার জন্য। জোরে করে মারহাবা। রব্বির হামহুমা, সকলে করি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও আমার কলিজার টুকরা আব্বু, আমার কলিজার টুকরা মা, আমার কত কষ্ট করে লালন পালন করেছে। আমার মা কত দুঃখ করে আমাকে লালন পালন করেছে। ছোট্ট মা জননীকে আমার পাইতো না, তার স্তরে দুধ আসতো না, তারপরেও কষ্ট করে খাওয়াইতো। ছোট্ট এক পোয়া হাত তুলে দুধ এনে দুধের ভিতরে পানি দিয়ে বেশি করে আমাকে আমার পেটটা সুন্দর করে আমার দোজকটা ভরার জন্য দুধের মধ্যে পানি মিশাইতো, দুধের মধ্যে আটা মিশাইতো, দুধের মধ্যে সুতি মিশাইয়া আমার মা আমাকে কষ্ট করে লালন পালন করেছে। মাবুদ রে, ও তোমার কদমে পড়ে বলি, আমার কলিজা মা, আমার কলিজা আব্বু, আমার কলিজা দাদা, আমার কলিজা দাদি, আমার কলিজা ভাই বোন অন্ধকার কবর দেশে ধরা গিয়েছে। আল্লাহ দয়া করে তুমি আমার মা বাবা, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, ভাই বন্ধুকে তুমি রব্বুল আলামিন কবর দেশে মাফ করে দিয়ে দাও। এইরকম হাত উঠাইয়া ইবাদত করিয়া আল্লাহর কাছে যখনই চোখের পানি সারিয়া কান্দে, আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার মুত্তাকি পরহেজগারদের বন্ধু হয়ে যায়। চিল্লা চিল্লা বলুন মারহাবা। তাই বলে কাফন আমার আপন, কবর আমার ঘাটি, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। 3.5 হাতে মাটির ঘর, কারো আপন, কারো পর, কারো আবার ফুলেরই বাগান, কারো বাবা জাহান্নাম। আমল নামা সেদিন তোমার হবে গুণের পাথি, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী, ওই কবরে যেতে হবে, পাবে না তো সাথী। জোরে বল মারহাবা, আরো জোরে বল মারহাবা। তাই বন্ধুরা রে, আপনাদেরকে বলতে চাই, বগুড়াবাসীরা, সোনামানিকেরা, কলিজার টুকরা, নয়নের মনিরা, যাই করি তাই করি, বেদশালকে সামনে দেব। জোরে বল কথা ঠিক কিনা? রহমান যদি আছে এই দেশে, যদি বিএনপির ক্ষমতা থাকে, বিএনপির যদি শক্তি থাকে, বিএনপির যদি ভোটের সংখ্যা বেশি থাকে, কোনো আফসোস নেই, এই বেটা সমাজকে টাচ করে মেরে দিয়ে কিন্তু একটা দাবি করবো, বন্ধুদের সংসদে যাইয়া কোরআনটাকে সঙ্গে রাখো, কোরআনটাকে ভালোবাসিও। এই যে হলো দাবি। গম চাই না, পচা চাল চাই না, পচা আটা চাই না, পচা মার্কা চাই না, কোনো কিছু চাই না। আল্লাহ পাকের কোরআনটা তোমার কলিজার ভিতরে রাখো। এই দাবিটা করে টাচ করে মেরে দিয়ে সংসদে পাঠাই দিবে না, তারপরেও স্বৈরাচার, তারপরেও কুকুর মার্কা দল, তারপরে অন্ধকারাচ্ছন্ন নিমজ্জিত টেনে নেওয়া ইহুদি খ্রিস্টান নাসারা বিজাতিদের দালাল, ওই দালালেরা যেন বাংলার জমিনে কুকুর করে কিয়ামত পর্যন্ত আমার আবির্ভাব না হতে পারে। চিৎকার করে বলুন কথা ঠিক কিনা? আরো জোরে বলুন কথা ঠিক কিনা? না তাকবীর, আর তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, না তাকবীর, আর তাকবীর,
একটু দর্শন করে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আলহামদুলিল্লাহ। কোরআন বিষয় আসছে কই নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। প্রধান অতিথির আগমন, শুভেচ্ছা স্বাগতম, প্রধান অতিথির আগমন, শুভেচ্ছা স্বাগতম, মীর সালামের আগমন, শুভেচ্ছা স্বাগতম।